লাভ লসের দিন। যালিকা ইয়াউমুত তাগাবুন, সেটা হলো লাভ লসের দিন, সেটা জিতে যাওয়ার দিন, হেরে যাওয়ার দিন। তো জিতে যাবে কারা, হেরে যাবে কারা? ওয়া মান ইউমিন বিল্লাহি ওয়া ইয়ামাল সালিহান ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা যালিকাল ফাওজুল আযীম। আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, ওয়া ইয়ামাল সালিহান, নেক কাজ করে, ওয়া ইয়ামাল সালিহান, নেক কাজ করে, ইউকাফির আনহু সাইয়্যাতিহি, আল্লাহ বলেন আল্লাহ তাদের সমস্ত গুনাহগুলো maaf করে দেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে আর নেক কাজ করে, আল্লাহরে বিশ্বাস করে নেক কাজ করে, আল্লাহ তার সব গুনাহ maaf করে দেন। সুবহানাল্লাহ। ওয়া ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ তাকে প্রবেশ করাবেন এমন জান্নাতে, যেই জান্নাতের তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত হবে। এখানে কি বলে দেখেন, খালিদিনা ফিহা আবাদা। অনুবাদ কি, চিরস্থায়ী না দীর্ঘস্থায়ী? চিরস্থায়ী। চিরস্থায়ী ভাবে এখানে থাকবে। তারা জিতে গেল, তারা জিতে যাবে, তারা লাভবান হয়ে যাবে। আল্লাহ বলে যালিকাল ফাওজুল আযীম, এটাই চূড়ান্ত সফলতা, এটা মহান সফলতা। হেরে যাবে কারা? ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি খালিদিনা ফিহা। যারা কাফের, কুফরি অবলম্বন করেছে, ওয়া কাযযাবু বিআয়াতিনা, আমার আয়াতগুলো যারা অস্বীকার করেছে, উলাইকা আসহাবুন নার, তারা জাহান্নামী, খালিদিনা ফিহা, সেখানে তারা চিরস্থায়ী থাকবে। বাকি এই জায়গায়ও অনুবাদ চিরস্থায়ী, কারণ কাফের তো ঈমান নাই, আর যার ঈমান নাই সে জাহান্নামে থাকবে, এটা অনুবাদ হবে চিরস্থায়ী। এটা অনুবাদ কি হবে? চিরস্থায়ী। হ্যাঁ, কোন মুমিনের ব্যাপারে যদি আসে, আপনার যে মুমিন জাহান্নামে গেছে তার ব্যাপারে যদি আসে, তাহলে আপনার অনুবাদটা, এই ব্যাপারে আমি লম্বা আলোচনা করছি মসজিদে, যে আত্মহত্যাকারী কি জাহান্নামে চিরস্থায়ী থাকবে নাকি দীর্ঘস্থায়ী থাকবে, এই ব্যাপারে কিন্তু লম্বা আলোচনা আছে। তো যাই হোক, বলছিলাম যে জাহান্নামের মধ্যে যে কাফের যারা থাকবে, ঈমান ছাড়া যারা থাকবে, তারা চিরস্থায়ী ভাবে জাহান্নামের মধ্যে থাকবে। তাহলে এরা কি জিতে গেল না হেরে গেল? এজন্য আল্লাহ বলে যালিকা ইয়াউমুত তাগাবুন, এটা লাভের দিন, এটা লসের দিন। কেউ লাভবান হয়ে যাবে, কেউ লসের মধ্যে পড়ে যাবে। একটু ভাবেন না, আমি কি লাভবান হলাম না লস হয়ে গেল আমার? আরে কিছু সময়ের জন্য জাহান্নামে যাওয়াটাও তো একটা লস। কেন আমি যাব? আর যে ব্যক্তি জাহান্নামে গেলই না, প্রথম চান্সে জান্নাতি হয়ে গেল, সে তো আসলেই লাভবান হয়ে গেল। আল্লাহ আমাদের সকলকে প্রকৃত সফল মুমিন যারা, এবং যারা কোন সামান্য মুহূর্তের সময় জাহান্নামে থাকতে হবে না, যে ঈমানদার, এমন ঈমানওয়ালা যেন আমরা হতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। তো এই গেল আপনার ঈমান আনা, নেক কাজ করা, ঈমান আনা, নেক কাজ করা, ঈমান আনা, নেক কাজ করার ব্যাপারে বললো। তাহলে আবার একটু প্রথম থেকে আসেন তো, সূরা মুলকের আলোচনা